হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভিসিস লাইফস্টাইল। গত কিছুদিন আগে আমার যেখানে আমি কাজ করি সেখানে রুম চেঞ্জ করেছি। তো এই ছিল আমার পুরনো রুম, যেটা একটু ওল্ড ধাঁচের ছিল। তো বেশ আমি প্রায় 10 বছর এখানে থেকেছি। অনেক বছর হয়ে গেল। তো এই রুমটা অনেকটা নিজের মতন হয়ে গেছিলো। দুটো রুম ছিল, এটা একটা সুবিধা ছিল আমার অনেক জিনিস। তবে অসুবিধা কিছু ছিল, যেমন বাথরুমটা বাইরে ছিল আর বর্ষাকালে উপর ছাদ থেকে জল পড়তো, এই অসুবিধাগুলো ছিল, যেটা নতুন ঘরে একদমই নেই। আর অ্যাটাচ বাথরুম রয়েছে। তো যাই হোক, পুরোনো ঘরে অসুবিধা থাকলেও সেখানের মানুষগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। আর ঘরোয়া পরিবেশের মধ্যে ছিলাম, সেজন্য কোনো অসুবিধা ছিল না, সেফটিটা খুব ভালো ছিল, তাই ওখানে থেকে গেছিলাম। শনিবার রাত থেকেই শিফট করা হচ্ছে একটু একটু করে। দাদার মা এসছে, আমি তো একা পারবো না। আরও কিছু লোককেও ঠিক করা হয়েছে। তো আমার জিনিস দেখে সবাই বলছে এটা আমার পুরনো বাড়ির মালিকের ছেলে। তো জিনিস দেখে সবাই বলছে যে ফ্যামিলি তে যারা থাকে তাদের এত জিনিস থাকে না যতটা আমার একার পক্ষে রয়েছে। কিন্তু কিছু করার নেই, হয়েই গেছে থাকতে থাকতে জিনিস। তো মোটামুটি ঘর খালি করে দিয়েছি একটু একটু করে। শুধু ডিভানটা রাখা রয়েছে, ওটা সকালে একবারে খুলে নিয়ে যাওয়া হবে, রাতে এখানেই শুধবো। তো রবিবার দিন পুরোপুরি শিফট হওয়ার প্ল্যান ছিল। পুরোনো ঘরটা ছাড়তে হলো এই কারণে, এই ঘরের মালিকের ছেলের বিয়ে। তো সেই রুমেই থাকবে, ওদের আর রুম নেই। তো তার জন্য ছাড়তে হচ্ছে। এর আগেও আমরা আরেকটা রুম ছেড়েছি অন্য কাকুর, আর এই রুমে শিফট হয়েছিলাম। তখনও ওই বিয়ের কারণেই ছাড়তে হয়েছিল, আবারও একই অবস্থা, সেজন্য বারবার তো আর ভালো লাগে না, শেষে অন্য রুম চেঞ্জ করলামই। তো যাই হোক, সবার ভালোবাসার ভালো সম্পর্ক একটা নিয়েই এ বাড়ি থেকে আমরা যাচ্ছি ওই বাড়িতে। তো নেক্সট এ বাড়িতে আশা করি ভালোই থাকবো, ওই বাড়ির মতনই। তো এবারে আস্তে আস্তে আমাকে পুরো বাড়িটা গুছাতে হবে ধীরে ধীরে। দাদারা যতটা পারলো দাদার মা মিলে করে দিয়েছে। সেই রবিবারে আমরা অনেকটা ক্লান্ত ছিলাম, পুরো শিফট করতে করতে। এত জিনিস আমার যে কী বলবো, তো সেজন্য অনেকটাই ক্লান্ত। এরপর শুয়ে যাব, কোনো রকমভাবে কিছু খেয়েছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অল, বাই অ্যান্ড টাটা।